হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন ঠান্ডার সিজন চলছে, তাই না? এখন তো তন্দুরি চিকেন বা বারবিকিউ চিকেন সবারই খেতে ভালো লাগে। তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ওটিজিতে কেমন করে তন্দুরি চিকেন বানানো যায়। এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। চিকেনকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 2 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ তন্দুরি মশলা গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1টি লেবুর রস বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ দই। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষে তেল। ওটিজিতে তন্দুরি চিকেন বানালে বেশি তেলের প্রয়োজন হয় না। এবার আমি মশলাগুলোকে ভালো করে মেখে নেব। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। দেখুন চিকেন আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি একটি ঢাকা দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আপনারা চাইলে 3-4 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন, কিন্তু আমার কাছে টাইম ছিল না। চিকেনটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এক এক করে চিকেন সাজিয়ে নেব। তন্দুরি চিকেন বাচ্চা বলো বড় বলো সবারই খুব পছন্দের। ঠান্ডার সময় তো খেতে খুব ভালো লাগে, তাই না? এবার আমার একে একে করে চিকেনগুলো সাজানো হয়ে গেছে। দেখুন এবার আমি ওটিজিটা খুলছি। এবার আমি চিকেনটাকে ভালো করে ঢুকিয়ে দেব ভেতরে। আমি ঠিক যেমনই ভাবে করছি আপনারা ঠিক সেম প্রসেসেই করবেন। এবার আমি বন্ধ করে দিলাম। এবার আমি ওটিজি সুইচ অন করে দেব। দেখুন আমি অন করে দিয়েছি। ওখানে রোস্টিস দেখাচ্ছে, ওইখানেই আমি টিপে দিলাম বোতামটা। এবার আমি 40 মিনিটের জন্য এটাকে রেখে দিলাম। এবার আমি তন্দুরি চিকেনের সঙ্গে খাওয়ার জন্য একটি চাটনি তৈরি করে নিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো টমেটো, 1টি পেঁয়াজ আর 1টি কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট। আমার কাছে পেস্ট ছিল তাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা আর কিছুটা পরিমাণ পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে চাটনির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেবুর রস। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ব্ল্যাক সল্ট। এবার আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আধা চামচ। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্ল্যাক পেপার দিলে চাটনির টেস্ট খুবই সুন্দর হয়, আপনারা কিন্তু অবশ্যই ব্ল্যাক পেপারটা দেবেন। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি পুদিনা পাতা ধনে পাতার পেস্ট। দেখুন আমার চাটনি তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তবে বাড়িতে একবার অবশ্যই বানাবেন, রেস্টুরেন্টকেও হার মানাবে।
দেখুন আমার টাইমিং হয়ে গেছে। এবার আমি ওভেনটা খুলে দেখাচ্ছি আপনাদের। এবার আমি চিকেনগুলোকে বের করে নিলাম। দেখুন তন্দুরি কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে বের করবেন। দেখুন আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর রোস্টেড হয়েছে। দেখুন তেল নেই, কিছু নেই, আর খেতে এত সুন্দর টেস্টি হয়েছিল আপনাদের আমি বলে বোঝাতেই পারবো না। আপনারা কিন্তু এই রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।